বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে এপ্রিল 2025। আজকে বেশ কিছু আলোচিত খবর। প্রথম খবরটা হলো যে পাকিস্তানের যে বিরোধী দলীয় নেতা ইমরান খান, সেই তেহরিকে ইসলাম পার্টির নেতা ইমরান খানকে পাকিস্তানের সরকার মুক্তি দিয়েছে। বাংলাদেশের ইউনূস সাহেব বলেছেন যে সেনাবাহিনীকে বা বাংলাদেশের বিমান বাহিনীকে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা হয়। মূলত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা এবং সরগরম। আমি যতটুকু শুনলাম ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য, তিনি যে কথাটা বলেছেন কথার মধ্যে যুক্তি আছে, যে তিনি নিজে শান্তি চান, তিনি যুদ্ধ চান না। কারণ পৃথিবীতে যুদ্ধটা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ পারে না, মানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে যুদ্ধে লাগিয়ে দেয়, ভার্মার বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেয়। এরা 1971 সালের যুদ্ধ দেখেনি। যারা 1971 সালের যুদ্ধ দেখেছে তারা জানে যে যুদ্ধটা কত খারাপ জিনিস। বাংলাদেশের যে সকল ভাইরা ইরাক এবং কুয়েত যুদ্ধের সময় ইরাক এবং কুয়েতে আটকা পড়েছিল তারা জানে যুদ্ধের ভয়াবহ কত। বাংলাদেশের যে সকল শ্রমিক বা প্রবাসী ভাইরা লিবিয়াতে ছিল, লিবিয়ার গৃহযুদ্ধের সময়, তারা জানে যুদ্ধ কত খারাপ, যুদ্ধের ভয়াবহতা কত। কিন্তু যারা এইসব দেখেনি তারা কিছুই বুঝবে না। তাদের কাছে মনে হবে যুদ্ধ একটা বোধহয় একটা খেলা, ছেলে খেলা। হ্যাঁ, এটা খেলা বা এটা লুডো খেলার মতো। যুদ্ধ বড় খারাপ। মূলত ডক্টর ইউনূস সাহেব এই কথাই বলেছেন। সেই সাথে তিনি যেটা বললেন এটা সবাই শুনলো, যে যুদ্ধের প্রস্তুতি রাখতে হয়। এই কথাটা উনি অত্যন্ত সুন্দর একটা কথা বলছে। একটা দেশের যদি কারো সাথে, প্রতিবেশী বা কোনো দেশের সাথে যুদ্ধের সম্ভাবনা নাও থাকে, কিন্তু সেই দেশে যদি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী থাকে, তাহলে তাদের কাজটা কি? তাদেরকে কেন পোষা হয়? যে যুদ্ধ করার জন্যই। তাহলে একটা দেশের সামরিক বাহিনী 24 ঘন্টায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ কবে হবে এটা কোনো ঠিক নাই। এখন ধরেন বাংলাদেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধ হয় 50 বছর পরে, তাহলে কি বাংলাদেশকে কি সেনাবাহিনী 50 বছর পরে কি সেনাবাহিনীর সদস্য নিয়োগ দেবে? এটা কোনো কথা না। কথাটা হচ্ছে যে সেনাবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, তবে তাদেরকে যুদ্ধের মোড়ে থাকতে হবে। এখন বাংলাদেশের যারা রাষ্ট্রবিজ্ঞানী বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বিভিন্নভাবে এই কথাটাকে ব্যাখ্যা করছে নানানাঙ্গিকে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু আসতে চাই। এই ফাঁকে যে কথাটা বলতে চাই যে পাকিস্তানের রাজনীতিবিদদের মাথা মোটা, এই কথা আমরা সব সময় শুনে আসছি যে পাকিস্তানের রাজনীতিবিদদের মাথা মোটা। আজকে অবাক করা বিষয় হলো যে এই পাকিস্তানের মাথা মোটা রাজনীতিবিদরা ইমরান খানের মতো মানুষকে তারা মুক্তি দিয়েছে। এবং ইমরান খান কারাগার থেকে বা জেল থেকে মুক্তি পেয়ে মোটামুটি তিনি একটা ইশারা ইঙ্গিতে বললেন যে ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ হয় কী হবে না হবে, মোটামুটি তিনি একটা সাম আপ করলেন। তার অর্থ তিনিও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আজকে ভারতের 4টি রাফেল বিমানকে পাকিস্তান বাহিনী ধাওয়া করেছে। অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে বিজেপি সরকার তাদের রাজনৈতিক টিকিয়ে রাখার জন্য হলেও, আবার বলি কথাটা, আমি প্রায় ভিডিওতে বলি যে ভারত কখনো যুদ্ধ চাইবে না। কারণ ভারত জানে যে যুদ্ধে জড়িয়ে যাওয়া মানে তার অর্থনীতি ধস নামা। এখন পাকিস্তান তো অর্থনীতি নাই, সেটা কথা বাদে দেন। ভারত তার অর্থনীতি ধস নামাতে চায় না, যুদ্ধ করতে চাইবে না। কিন্তু কখনো কখনো যুদ্ধ বাঁধিয়ে দেয় যারা শাসক দলে থাকে তারা, বা যারা বিরোধী দলে থাকে তারা, কারণ তাদের হলো রাজনীতি। এখন ভারতের যে বিজেপি সরকার, এটা হলো একটা উগ্রবাদী ধর্মীয় সংগঠন। তারা ক্ষমতায় এসব ধর্মকে পুঁজি করে উগ্রবাদিতা কথাবার্তা বলে। এখন 3 দিনের জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক, আর 1 ঘন্টার জন্য হোক, অবস্থা দৃষ্টি আজকে যেটা পরিষ্কারভাবে মনে হলো যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবে। 1 ঘন্টার জন্য হলো তারা যুদ্ধে জড়াবে। তার কারণ হলো এখানে বিজেপির সম্মান জড়িত। আগামী দিনে বিজেপি ক্ষমতা আসা না আসা এই যুদ্ধের উপর নির্ভর করবে। এবং ভারতের জনগণ ক্ষেপে আছে, দেখতে চায় যে নরেন্দ্র মোদীর সরকার কি করে। এই সার্বিক বিশ্লেষণে বিজেপি তার ইমেজ রক্ষার্থে হলো 1 ঘন্টার জন্য পাকিস্তানের সাথে সে যুদ্ধে জড়াবে। এখন অনেকে বলে দুটাই তো পরাশক্তির দেশ, দুটারই পারমাণবিক বোমা আছে। আরে ভাই, পারমাণবিক বোমা আছে, পারমাণবিক বোমা কেউ ফাটাবে না। পাকিস্তানও ভারতের দিকে মারবে না, ভারতও পাকিস্তান দিকে মারবে না। কারণ দিল্লি, করাচি, লাহোর এগুলো এমন আহামরি দূরত্বের কোনো শহর না, আহামরি দূরত্বের কোনো শহর না। মিসাইল মারলে সব এই দেশ সেই দেশ, 2 দেশেই ক্ষতিগ্রস্ত হবে। তবে একটা নাটকীয় যুদ্ধ বলি আর যেভাবে বলি, যুদ্ধ একটা হওয়ার সম্ভাবনা খুব দ্বার প্রান্তে। 1 ঘন্টার জন্য তারা যুদ্ধ করবে। এখন যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় তাহলে আমাদের অবস্থাটা কী হবে? এই যে ডক্টর ইউনূস সাহেব বলে যুদ্ধের প্রস্তুতি, এটার মধ্যে অনেকে অনেক রকম ইঙ্গিত করছেন। আমি যেটা সহজভাবে বুঝি, আমি তো বাংলাদেশের মানুষ, আমি তো গ্রামগঞ্জেই থাকি, গ্রামগঞ্জের মানুষের সাথে আমার সম্পর্ক এবং উঠা বসা। তাহলে এখানে দেখা যাবে যে ভারত পাকিস্তান যুদ্ধে শুরু হয়ে গেলে বাংলাদেশ থেকে হয়তো আমাদের কিছু অতি উৎসাহী লোক
পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য তারা চিৎকার করবে, হয়তোবা তারা লাফালাফি করবে, তারা পাকিস্তানের পক্ষে স্লোগান দিবে, সেভেন সিস্টারকে আবার তারা টেনে হিসে মনোজন ছুটাই ফেলার মানে নানান ধরনের হয়তো একটা একটা ব্যবস্থা করতে পারে। কিছু উগ্রপন্থী দল সব দেশেই থাকে, এমনও হতে পারে যে বাংলাদেশ থেকে 400-500 ছেলে বলবে যে আমরা ভারত আক্রমণ করতে যাবে, খালি হাতে আবেগে ঠেলায় যাবে। তখন ভারত পাকিস্তানের সাথে যে যুদ্ধ খেলা, ওই যুদ্ধ খেলাটা খেলে তারা এমন হতে পারে যে তারা বাংলাদেশের ভিতরে তারা একটা দুটা মিসাইল মারতে পারে। এটা অবাক করার কিছু না, কারণ তারা তাদের সিকিউরিটির কথা চিন্তা করবে, তারা বিশ্বকে দেখাবে। দেখেন, ঢাকা থেকে 400-500 মানুষ রওনা দিলে দেখাবে 5,000 লোক 50,000 লোক ভারত আক্রমণ করতে আসতেছে। সুতরাং আমরা ভারতের সরকার, আমরা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের যে সার্বভৌম আছে এটাকে আমরা রক্ষা করতে হবে, তাই আমরা এই বাংলাদেশে আক্রমণ করতে আমরা বাধ্য হয়েছি। আর ভারত একটা প্রভাবশালী দেশ, জাতিসংঘে গিয়ে তারা অনেক কথা বলতে পারবে। জাতিসংঘ, আমেরিকার, ইংল্যান্ডের, ইউরোপের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়রা চাকরি করে, বড় বড় বুদ্ধিজীবীরা, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, হোয়াইট হাউসে ভারতীয় বংশোদ্ভূত বহু লোক বড় বড় চাকরি করে, তারাও মিলে বুঝাবে জাতিসংঘকে, হ্যাঁ ঠিক আছে, ভারতের বাংলাদেশে আক্রমণ করা ঠিক আছে, দুটা বোমা ফেলা ঠিক আছে, মিসাইল মারা ঠিক আছে। আমাদেরকে চিন্তা করতে হবে, সব কিছু ভেবে কথা বলতে হবে। ডক্টর ইউনূস সাহেব প্রস্তুতি কিসের জন্য বলেছেন, উনি স্বাভাবিকভাবে বলেছেন, এটাই আমরা ধরে রাখি। নয়তো তিনি হয়তো আঁচ করেছেন যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে, ভারত পাকিস্তান যুদ্ধ হলে তার রেশ বাংলাদেশেও আসতে পারে, এই কারণেও হয়তো বা তিনি বলেছেন বাংলাদেশের সামরিক বাহিনী যেন প্রস্তুত থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।